আল্লাহ হাফেজ। সবাই চলে আসছো আশা করি। আসো আমরা শুরু করি। আর তোমাদের সবার জন্য যারা এলিমেন্টর কোর্সে আসো, এই লিংকটা রাখো elementor.codebenby.com. These are the content of you. পাইছো সবাই? ভাই গট ইট। আচ্ছা, তোমাদের হচ্ছে 60 আর 61। আমি জাস্ট কিছু রিসোর্সেস দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? একদম টপে পাবা রিসোর্সেস। 1 নাম্বার এলিমেন্টর কন্টেন্ট। এক নাম্বার গেল, ঠিক আছে? আমাদের কি কোর্স করানো হবে বা হোয়াট ইজ আওয়ার কন্টেন্ট? bit.ly/cmbd_new_courses কোর্স। এখানে তুমি সব কন্টেন্ট পাবা। আমরা আপাতত পঞ্চান্ন ছাপ্পান্নকে আমি জাস্ট ডুপ্লিকেট করতেছি, একটু খেয়াল করো। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো মিনাস ভাই। বলো ভাই। ভাই ওই brandyourself.com এ আমি কানেক্ট করতে চাইছিলাম আর কি সবগুলা ওয়েবসাইট। সো তিনটা ওয়েবসাইট কানেক্ট করার পর ফেসবুক, টুইটার আর লিংকডইন মেবি, তারপর কানেক্ট করতে পারতেছি না, বলতেছে আপডেট করতে বলতেছে। কানেক্ট না করে লিংক দিয়ে ট্রাই করছো? লিংক দিয়ে সাবমিট করে ট্রাই করছি ভাই, তারপর সেম জিনিস আপডেট করতে বলতেছে। সাপোর্ট দিছো ভাইয়া? সাপোর্ট এখনো নক দেই নাই ভাই। একটু সাপোর্ট নক দাও। তিনটার পর তো ভাই প্রিমিয়াম চাই। ভাইয়া ওটা বলো। তিনটার পরে আর হবে না, তিনটার পরে প্রিমিয়াম করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে ভাইয়া। ও তিনটার পর প্রিমিয়াম মানে ফ্রিতে তিনটা করতে দিবে, তারপর টাকা লাগবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ফার্স্টে ফেসবুক করবা, লিংকডইন করবা আর ইউটিউব করবা, ঠিক আছে? জি ভাই। ব্র্যান্ড ইয়োরসেলফ এর ইয়াটা কত? প্রিমিয়াম প্যাক গুলো কত করে? এক্স্যাক্টলি। আমি মুখে এই পেজটা এখন আমি যেখানে আছি তোমাদের সিলেবাস, ঠিক আছে? এই লিংকটার কথা বলছি, বাট তোমরা কেউ আসতে পারো না এখনো। লিংকটা মনে নেই কারো? লিংকটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, পাওয়া লাগবে না। কোর্স কন্টেন্ট, ঠিক আছে? রিসোর্সেস, কিছু রিসোর্স দিয়ে দিচ্ছি। 1 নাম্বার খেয়াল করো, তোমাদের টপিক গুলোর মধ্যে কোনটা করানো হয়েছে দেখো তো। ইন্ট্রো করানো হয়ে গেছে, এক্সটেনশন সফটওয়্যার আলমগীর নিচ্ছে, অন ব্র্যান্ডিং নিয়ে নিচ্ছে, আর আমি একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের হ্যাকমি। আজকে ক্লাসটা কি হ্যাকমি? হ্যাঁ, আজকে হ্যাকমি রেস্ট অফ দ্য পার্ট কমপ্লিট করব। ওকে ভাই। একটা কোশ্চেন ছিল ভাই। বলো। কোনো উইন্ডোজ ডিফেন্ডার বাদে আর কোনো অ্যান্টিভাইরাস কি ইউজ করা ঠিক হবে? আমি ক্যাসপারস্কা ইউজ করতেছি। থাকবে না, একটা অ্যান্টিভাইরাস ইউজ করব আমরা, সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। নো মোর অ্যান্টিভাইরাস। উইন্ডোজ ডিফেন্ডারটা অনেক সময় অনেক ভাইরাস ধরতে পারে না, লাইক টরেন্ট থেকে অনেক ফাইল ডাউনলোড করলে আমার ভাইরাস, যেটা আসলে ভাইরাস ধরতে পারে না, কিন্তু ভাইরাস আমাকে আগে দেখাতে হবে। আমি এটা বিশ্বাস করলাম না, কারণ ভাই আমি রিসেন্টলি আমি উইন্ডোজ ডিফেন্ডার চালাই, আমিও আগে অ্যান্টিভাইরাস। আচ্ছা, আমি পাইনি তো দেখাতে হবে। হ্যাঁ, তুমি জাস্ট আমাকে লাস্ট স্ক্রিনশট দিও বা একটু সাপোর্ট। ওকে ওকে ঠিক আছে। ওকে। আজকে হ্যাকমি দুটো ক্লাস ভিডিও দিচ্ছি আমি, এটা অন্য ব্যাচের, বাট একটু
মানে ডিপে গিয়ে পড়ানো হয়েছে দেখে আমি ম্যাটেরিয়াল হিসেবে তোমাদেরকে ক্লাস ভিডিও হিসেবে দিচ্ছি। ম্যাটেরিয়াল ক্লাস ভিডিও টেকনিক আদার ব্যাচ, ঠিক আছে। আর তোমাদের আজকের ক্লাসটা তোমাদের জাস্ট ক্লাস ভিডিও নামে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আদার ব্যাচ নামে, এগুলো দিলাম, ঠিক আছে। দেখে নিও। আচ্ছা, আর হচ্ছে আমাদের আর কি রিসোর্স দেওয়া লাগবে, হচ্ছে আচ্ছা 61 একটু দিয়ে নি। 61 কজন আছে একটু চ্যাটে নক করো তো, হ্যালো হাই লিখো তো, বা আমি লিখো 61। এটা ছিল লাস্ট ক্লাস ভিডিও, ঠিক আছে। এত ইয়ারে মনে না ভাই, বুঝতে গেছি একটা দেখবা লাস্ট ক্লাস ভিডিও, আর অন্য ব্যাচে একটু ভালো করে দেখো। আর লাস্ট ক্লাস তো আছেই, আর একটু পরে আমি আমার ক্লাসটা দিচ্ছি, ওকে, মানে আজকের ক্লাসটা দিব। তোমরা 3-4টা ভিডিও পাবা, আশা করি সমস্যা হবে না। তবে এই ক্লাসটা হচ্ছে সবাই নাজমুস সাকি ভিডিওটাকে অফ করো। আচ্ছা, এখন আসো সবার প্রথমে আমরা কিভাবে একটা ওয়েবসাইট যখন তৈরি করি তখন আমাদের অনেক ধরনের সিকিউরিটি নেওয়া দরকার। এই সিকিউরিটি গুলোর কন্টেন্ট হচ্ছে এগুলো। তো সবার প্রথমে আমি বলছি, কোনো সফটওয়্যার নামাইতে হলে এই 4টা সাইটের বাইরে অন্য কোনো সাইট থেকে নামাবা না। উইন্ডোজটা অবশ্যই অ্যাক্টিভেট করে নিবা, উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টিভেট করে নিবা। আপাতত সমস্ত অ্যান্টিভাইরাস ফালাই দিবা, যদি লাগে আমি বলবো। এরপর হচ্ছে কোনো কন্টেন্ট তুমি নামানোর আগে বা নামায় ফেলছো, ইনস্টল করার আগে এই 3টা লিঙ্ক দিয়ে টেস্ট করে নিবা যে কোনো ভাইরাস আছে কিনা। 60 তো অনেকে 61 তো হচ্ছে মাত্র 1 2 3 61। আচ্ছা 61 এর সৌরভ বাদে আমার আগে কোনো কোর্স পাইছে অন্য কেউ? 61 এর সৌরভ বাদে অন্য কেউ? তারেক মোস্তে বাদে সৌরভ বাদে অন্য কেউ কোনো কোর্স পাইছো আমার আগে? 61 অভিজিৎ বীর, আব্দুর রহিম তো আছে। আচ্ছা আব্দুর রহিম, অনেকগুলো প্রজন্ম। আব্দুর রহিম বা যারা আজকে আসো তারা তো কন্টেন্টটা পাইছো, তো আজকে দেখাবো না, জাস্ট ফলো করতে পারো বা লিড করতে পারো। আর তোমরা যারা পুরাতন আছো তারা লিড নেওয়ার ট্রাই করো, আমি নেক্সট ক্লাসে নির্বাচন করবো, ঠিক আছে। ইলেকশনের মধ্যে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে একজন, ক্লাস ম্যানেজার থাকবে একজন, টেকনিক্যাল লিডার থাকবে একজন, আর 4 নাম্বার হচ্ছে আমাদের নোট কিপার থাকবে একজন ক্লাসে নোট বানানোর জন্য, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আপনি তুষার আসো, তারপর হচ্ছে নাজমুস সাকিব আসো, আলামিন, এরা পুরাতন স্টুডেন্ট। তোমরা যারা পুরাতন আসো তারা একটু হেল্প করো সবাই নতুন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমাদের গিভ এন্ড টেক বা তোমাদের হেল্পিং পয়েন্ট থেকে আসলে আমরা পরবর্তীতে পিক করব, মানে আমাদের প্রিফারেবল স্টুডেন্ট। জি ভাই, জুম সফট হচ্ছে জুম। আচ্ছা ওকে,
এবার আসো ওয়েব আমার পিসিটা স্পিড আপ করার জন্য কিছু হালকা ধারণা। সবার প্রথমে আমি অবশ্যই সিসি ক্লিনার সফটওয়্যারটা ইউজ করবো। প্রত্যেকবার পিসি অন করার পর সিসি ক্লিনার একবার রান করব, শেষ। 2 নম্বর পার্ট হচ্ছে সিসি ক্লিনারের পাশাপাশি 5-10 মিনিট বা 15 মিনিট পর পর আমরা ব্রাউজারের টাস্ক ম্যানেজার ক্লিয়ার করব। টাস্ক ম্যানেজার হচ্ছে রানিং অ্যাপ যেগুলো তোমার দরকার নেই এখন। টাস্ক ম্যানেজার রান করার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট দিবা, 2বার এন্ড টাস্ক দিবা যেগুলো তোমার লাগতেছে না এখন। সবাই ক্লিয়ার? আর টাস্ক ম্যানেজারের স্টার্টআপ নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে ডিসেবল করে দিবা যেগুলো তোমার দরকার নাই। সবাই এটা ক্লিয়ার? এটা কি ট্রাই করছো সবাই? টাস্ক ম্যানেজারে স্টার্টআপে ট্রাই করছো সবাই? পারছো? কেউ পাও না এরকম আছো? রনিং ইসলাম স্ক্রিন শেয়ার করো, মানে যে পাও নাই এমন একজন স্ক্রিন শেয়ার করো। এবার আমাকে রিমোট কন্ট্রোল দাও। আমি তোমার কাছে অলরেডি রিকোয়েস্ট করছি রিমোট কন্ট্রোল, অ্যাকসেপ্ট করো। এবার কন্ট্রোল অল্টার ডিলিট 2বার দাও। কন্ট্রোল অল্টার ডিলিট। টাস্ক ম্যানেজার সফটওয়্যারগুলো ক্লিন করে রাখলে পিসি ভালো চলে। আচ্ছা তাহলে তুমি মাউস ছেড়ে দাও, আমি করতেছি। অথবা রাইট বাটন দিয়ে এই ব্ল্যাক জায়গাটাতে রাইট বাটন দিতে, রাইট বাটন দিয়ে টাস্ক ম্যানেজারে ক্লিক করলে হবে। রনি ভাইয়া মাউসটা ছেড়ে দাও, চলে আসছে। টাস্ক ম্যানেজারটাকে বড় করলাম বা মোর ডিটেল দিলাম। ভাই একটু মাউসটা ছেড়ে দাও। আমি কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা তুমি মোর ডিটেলসে একটু ক্লিক করো। গুড। এবার স্টার্টআপে ক্লিক করবো। দেখো স্টার্টআপ হচ্ছে আমার পিসি অন হওয়ার সাথে সাথে কোন কোন সফটওয়্যার গুলা অন হয়, যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি ডিসেবল করে দিব। স্টার্টআপে ক্লিক করো। আমি কন্ট্রোল করতে পারতেছি না তো, তুমি ক্লিক করো স্টার্টআপ। ওই যে উপরে দেখো প্রসেস, পারফরম্যান্স, অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ, ইউজার ডিটেইলস, ওখানে স্টার্টআপে ক্লিক করো। এবার আমার দেখো একটারও দরকার নেই, সবগুলো ইনেবল করা, যেটা তোমার পিসি অন হওয়ার সাথে সাথে অন হয়। মানে পিসি অন হওয়ার সাথে সাথে ও কি করে এই সফটওয়্যার গুলা ইনেবল করে ফেলে। কিন্তু আমার এগুলো যেহেতু দরকার নেই, পিসি স্পিডটা নষ্ট হবে, আমি একটা ডিসেবল করতেছি। যেমন এফ কে প্লেয়ার, রাইট বাটন দাও, ডিসেবল দাও, বা ক্লিক করো নিচে ডিসেবল বাটনে ক্লিক করো। নিচে ডিসেবল বাটন আছে, একটা ডিসেবল করো সব। আশা করি সবাই বুঝতে পারছো স্টার্টআপ গুলো কিভাবে ডিসেবল করবো। স্টার্টআপে কোনো সফটওয়্যার দরকার নেই, যেটা আমার লাগতেছে সেগুলো আমি অন করে নিব, সেই সফটওয়্যারটা রান হবে। অযথা সফটওয়্যার গুলো শুরুতেই রান করার দরকার নেই, ওকে? আর প্রসেসে গিয়ে একটু পর পর কিল করবা যেগুলো তোমার দরকার নেই। প্রসেসে দেখবা যে অনেকগুলো সফটওয়্যার এসে বসে আছে, যে সফটওয়্যার গুলো এখন তুমি ইউজ করতেছো না, জাস্ট অফ করে দাও। আচ্ছা লেটস গো ফর নেক্সট পার্ট, ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার। ক্যাশ ক্লিয়ার করার সবচেয়ে মজার উপায় হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট।
আগেটা ছিল কন্ট্রোল অল্টার ডিলিট, যেটা টাস্ক ম্যানেজার। এখন হচ্ছে আমরা কন্ট্রোল শিফট ডিলিট দিব। ওকে, সো দেখো যে কন্ট্রোল শিফট ডিলিট দিলাম আমি, কি হবে? ব্রাউজার, ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ঠিক আছে, বা ব্রেভ ব্রাউজার ওপেন করলাম, কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার সাথে সাথে দেখবা তোমার ক্যাশ অপশন চলে আসছে, তাই না? তো এই ক্যাশ গুলা দেখো, এই যে 165টা পাসওয়ার্ড, তারপর হচ্ছে 327টা সাইটের ক্যাশ নিয়ে বসে আসছে, ঠিক আছে? সো হোয়াট শুড আই ডু? আমি ক্লিয়ার করবো এগুলা, বাট ক্লিয়ার করার আগে কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে ক্যাশ ক্লিয়ারের সময় টিক ডিসেবল পাসওয়ার্ড অটোফিল, মানে টিকটা উঠাই দিবা এই 4টা অপশনের জন্য: পাসওয়ার্ড, অটোফিল, সাইট সেটিংস, হোস্টিং অ্যাপ। তো দেখো যে পাসওয়ার্ড, অটোফিল, সাইট সেটিং, হোস্টিং অ্যাপ, এই 4টাতে আমার টিক উঠানো, তাই না? তোমরাও উঠাই নিবা, ঠিক আছে? তারপরে ক্লিয়ার ক্যাশ, ডান। তো শেষ। ক্যাশ দুই ধরনের, একটা বেসিক ক্যাশ, একটা হচ্ছে অ্যাডভান্স ক্যাশ। তো আমি এখন বেসিক ক্যাশটা ক্লিয়ার, এখন অ্যাডভান্স ক্যাশটা ক্লিয়ার করতেছি। আবার দিব বেসিক ক্যাশ ক্লিয়ার করার জন্য কন্ট্রোল শিফট ডিলিট দিলাম। এবার বেসিকে ক্লিক করো। বেসিকে কুকি এন্ড আদার সাইট ডাটাটা উঠাই দিবা। টিক ডিসেবল কুকি এন্ড আদার সাইট ডাটা, কুকি এন্ড আদার সাইট ডাটাটা উঠাই দিলাম, শেষ, ক্লিয়ার। এই দুইটা টিক না দিলে তোমার যে গুগলের সিঙ্ক আছে এই সিঙ্ক গুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর কিছু পাসওয়ার্ড আমরা ব্রাউজারে সেভ করা দরকার, যেটা পরে বলবো আমি, পেমেন্ট গেটওয়ে সহ কিছু জিনিস, সেই জিনিসগুলো হারায় যায় এবং পুরা গুগল ক্রোম নতুন করে সেটআপ করতে হয়। এই জন্য আমরা ডিসেবল করে দিচ্ছি টিকগুলা। সবাই ক্লিয়ার? আর যদি না বুঝতে পারো স্কিপ, জাস্ট বলছি ডিসেবল করতে হবে, টিকগুলো উঠাই দিয়ে ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার ক্যাশ। সবাই ক্লিয়ার? চ্যাটে লিখো। ম্যাকের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট ব্যাকস্পেস। হুমান কবি কি ম্যাক ইউজ করো? গ্রেট। আমি এক্সপেক্ট করবো তোমরা আগামী 6 মাসের মধ্যে তোমরা মার্কেটে আর্ন করে একটা করে ম্যাক কিনার ট্রাই করবা, দ্য বেস্ট টার্গেট। ম্যাকের প্রাইস কিন্তু অনেক কম। তুমি 2,10,000 টাকা বা 2.5 লাখ টাকা, মানে আমার 2.5 লাখ, মানে ধরো আমার যে 2.5 লাখ টাকার ম্যাকটা আছে এটাই 80,000 টাকা দিয়ে তুমি 2 মাস ইউজ করা বা 1 মাস ইউজ করাটা বসুন্ধরা সিটি থেকে কিনতে পারবা। 80,000 অনলি। বসুন্ধরা সিটি 5 তলা 6 তলা যে কোনো দোকানে চলে যাবা ল্যাপটপের, বলবা আমার 200 ব্যাটারি সাইকেল, আমি লিখে দিচ্ছি দেখো। 200 ব্যাটারি সাইকেল মানে কি জানো? একটা মানুষ যদি একদিনে 8 ঘন্টা ইউজ করে ল্যাপটপ, চাইলে 30 দিনে মনে করো 3 আর 24, 200, তার মানে 1 মাস মাত্র ইউজ হয়েছে। তো 200 ব্যাটারি সাইকেলের উপরে নিবা না, 200 ব্যাটারি সাইকেল ইউজ হওয়া এটা দেখে নিবা। প্রাইস পড়বে 3 ভাগের 1 ভাগ। আর ছোট যেটা 13 ইঞ্চি ওটা পড়বে তোমার হচ্ছে তোমার কত, 56 or 60। ভাই 200 ব্যাটারি সাইকেল ইউজেস, এটা বুঝবো, চেক করবো কিভাবে? আচ্ছা, চেক করবা কিভাবে? এখানে সিরি নামে একটা জিনিস আছে, হচ্ছে রোবট। হাই সিরি, ওপেন মাই ব্যাটারি লাইফ। হাই সিরি, ওপেন মাই ব্যাটারি লাইফ বলছি না, দেখো। সিরিটা হচ্ছে তোমাদের গুগল, যারা অ্যান্ড্রয়েড ইউজ করো, মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটাও ইউজ করো, অনেক হেল্পফুল। ওপেন মাই ব্যাটারি সাইকেল। I don't see an app called Battery Cycle. ব্যাটারি সাইকেল, এটার নামটা জানি কি? You could try searching the App Store. এখানে পাবো, দাঁড়ো, নামটা ঠিকভাবে বলতে পারি না। ব্যাটারি সাইকেল না, ব্যাটারি লাইফ বা এরকম কিছু একটা। হ্যাঁ, এই যে অ্যাপেলে ক্লিক করবো। সিস্টেম প্রিফারেন্স, সিস্টেম প্রিফারেন্সে গিয়ে সার্চ করো ব্যাটারি দিয়ে ডাবল টি, শো ব্যাটারি স্ট্যাটাস বা জেনারেল। সরি, অ্যাবাউট দিস ম্যাকে দিতে, অ্যাবাউট দিস ম্যাকে দিবা সিস্টেম রিপোর্ট।
পাওয়ার সিস্টেম স্লিপ টাইমার ব্যাটারি পাওয়ার ব্যাটারি এই যে দেখো কতক্ষণ ইউজ করছি দেখছো। তারপর একটু দেখা দিচ্ছি, দেখাও খেয়াল করো, এখান থেকে গেলাম হচ্ছে অ্যাবাউট দিস ম্যাক থেকে সিস্টেম রিপোর্ট, ঠিক আছে। এখান থেকে দেখতে পাবা অনেক কিছু আছে, এখান থেকে এভরিথিং দেখতে পারো। পাওয়ারে চলে যাবা, পাওয়ার অপশন থেকে আমরা ব্যাটারি সাইকেল দেখতে পারি, ওরাই দেখাই দিবে, তোমার টেনশন নেই। ওদেরকে বলো আপনি দেখা দেন, তাইলে হবে। মুভ করতেছি কন্টেন্টে, খেয়াল করো। আমাদের এরপর হচ্ছে ক্যাশ ক্লিয়ারের পর ডিলিট সফটওয়্যার দ্যাট ইউ ডিডন্ট ইউজ লাস্ট 1 মান্থ। আমি যে কোনো একটা পিসিতে গেলে দেখবা 5টা MP3 গান শোনার সফটওয়্যার, VLC, তারপরে হচ্ছে উইন্ডোজ, মানে 5টা 6টা গান শোনার জন্য তো সফটওয়্যার দরকার নেই। আমার একটা দরকার, একটা ইউজ করবো, যদি লাগে আমি পরে ইউজ করে নিব। ওকে, সব সফটওয়্যার আগে ফেলা দাও। আমার কথা হচ্ছে গত 1 সপ্তাহ, গত 2-3 দিন তুমি যেগুলো ইউজ করো না, ফেলা দাও, লাগলে আবার ইনস্টল করে নিবো, দেখবো ওই সফটওয়্যারটা তোমার লাগতেছে না। মানে আমি যেভাবে কন্টেন্ট গুলো আগাবো, হয়তো তোমার রিফ্রেশমেন্টের জন্য একটা মুভি দেখার সফটওয়্যার, একটা গান শোনার সফটওয়্যার, দ্যাটস ওকে, বাট মাল্টি সফটওয়্যার একটা নির্দিষ্ট কাজের জন্য দরকার নেই। সবাই ক্লিয়ার? ফেলাই দিবা। আমি এখন একজনের পিসিতে ঢুকলে দেখবা, যে কোনো একজনের পিসিতে ঢুকলে দেখবা যে 50,000 সফটওয়্যার এসে বসে আছে। সফটওয়্যার ফেলবা কিভাবে? স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেলে ক্লিক করবা, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর রিমুভ দিস সফটওয়্যার, ঠিক আছে? কেউ কিন্তু স্ক্রিন শেয়ার করো। কেউ একজন স্ক্রিন শেয়ার করো। এবার স্টার্টে গিয়ে, স্টার্ট বাটনটা কই তোমার? স্টার্ট বাটন, স্টার্টে গিয়ে লিখো CTRL, ক্লিক করো, এন্টার দাও, চলে আসছে তো, এন্টার দাও। আমি আস্তে আস্তে কিছু কিবোর্ড শর্টকাট শিখাবো। ওকে, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেখো অনেকগুলো সফটওয়্যার, যেমন ক্রোমিয়াম কোনো দরকার নেই, ফেলা দাও, ক্লিক করো ক্রোমিয়াম জাস্ট দেখো সবাই ক্রোমিয়ামে ক্লিক করলো, আনইনস্টল, শেষ, চলে যাবে। এরকম আমি বলি, ধরো এখানে ওর ফাস্ট টোন ক্যাপচার রেকর্ডিং এর জন্য থাক, গিটহাব ডেস্কটপ থাক, গুগল ফটো ব্যাকআপ যদি পার্সোনাল কাজে ইউজ হয় ফাইন। গ্রামারলি সফটওয়্যার নামানো দরকার নেই, গ্রামারলি এক্সটেনশন হিসেবে ইউজ করো, ফেলা দাও। হিটলিপ ভিউয়ার, এটা কি কাজে লাগে? আই ডোন্ট নো। আইডিএম ক্র্যাক, আইডিএম এর মতো ফালতু জিনিস আমার কাছে দুনিয়ায় আর কিছু আছে বলে মনে হয় না, ফেলা দাও আইডিএমটা। আচ্ছা থাকো, তোমাদের ডাউনলোড যদি করা লাগে অনেক বেশি, ইটস গুড, কিন্তু আইডিএম ক্র্যাক ইউজ করতেছো, আবার ডাউনলোড ম্যানেজার দুটো কেন? যাই হোক, পরে তোমার যদি মনে হয় যে আইডিএম দরকার আছে, থাক। কেম প্লেয়ার ফাইন। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ তো দরকার নেই, তোমার অনলাইনে আছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, তাই না? যেসব সফটওয়্যার অনলাইনে মোটামুটি ভালো স্পিড আছে, আই ডোন্ট নিড দিস এট মাই পিসি। মাইক্রোসফট অফিস ফাইন। আর নিচে নামো, ভিজুয়াল C++ গুলো লাগবে, নিচে নামো। আমি জাস্ট বলে দিচ্ছি, পরে তোমরা ফেলে দিও। ভিজুয়াল C++ এর এত ভার্সন কেন? এটা কি মাইক্রোসফট থেকে অটো ইনস্টল করে দিয়েছে? তোমার উইন্ডোজ যদি 64, আমার পিসিতে আছে, তোমার পিসিতে যদি ভিজুয়াল সি অনেকগুলো ভার্সন, কিন্তু তোমার 64 হচ্ছে, 86 দরকার নেই, 86 ভাইয়া অটো ডিফেন্ডারটা অন করার পরে আপডেটটা অন রাখছি, তো 7 দিন পর পরই আপডেট আসে, তো এই আপডেট আসো, কিন্তু তোমার 64 ভার্সন তোমার পিসি হইলে 86 ভার্সন দরকার নেই। 86 আচ্ছা, আর নিচে নাম MX5 কি কাজে লাগে জানি না। ম্যাক্সটন ব্রাউজার ভাইয়া, এটা ব্রাউজার খালি একটা থাকবে, ব্রেভ আর ক্রোম, আর কোন ব্রাউজার দরকার নেই, আলাদা। ঠিক আছে, ছবির জন্য সম্ভবত লাগতে পারে। আর ল্যান ব্লুটুথ ইনস্টলার লাগতে পারে, রিয়েলটেক, এগুলো তো যেগুলো তোমার পিসির সাথে থাকবে, যেমন রিয়েলটেক। তারপর হচ্ছে তোমার পিসি সফটওয়্যারের, যেমন তোমার মাদারবোর্ডের ড্রাইভার, তারপরে অডিও ড্রাইভার, ভিডিও ড্রাইভারের জন্য যেগুলো লাগে সেগুলো তুমি নাম দেখে চিনতে পারো, ওগুলো দরকার নেই ধরার। উইনরার থাক। আর ফিল্মোরা কি শেয়ারের জন্য অলরেডি? না ভাইয়া, ফিল্মোরা হচ্ছে ওই যে ভিডিও এডিটিং এর জন্য। আচ্ছা ওকে ফাইন। জ্যাম থাক, জুম থাক। উইনরার একটা আছে তো, এটা আর্কাইভের দরকার না, আর্কাইভটা ফেলা দাও। আচ্ছা ঠিক আছে, নিচেটা ফেলা দাও।
ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? মোটামুটি ম্যাক্সিমাম পেলে দিবা। গেল। ফর ব্রাউজিং রিকমেন্ডেড ব্রাউজার 1 গুগল ক্রোম, সেকেন্ড ব্রেভ। আর কেউ যদি কোনো এক্সট্রা কাজ করো তার জন্য হয়তো ইউজ করতে পারো ক্যানারি। ক্যানারি হচ্ছে গুগল ক্রোমের ছোট ভাই বলতে পারো, হ্যাঁ, মানে গুগলেরই একটা ব্রাউজার ক্যানারি, ইয়েলো কালার। সাউন্ডটা অফ করে দাও সবাই। আমি বলতেছি না এটা লাগবে, আমি শুধু ব্রেভ আর ক্রোম বলতেছি, যে তারপরে যদি কারো ভালো লাগে ক্যানারি ইউজ করতে পারো। ক্যানারি আইকনটা চিনে রাখো, এই যে এই কালার, ঠিক আছে? আচ্ছা, এরপর কখনোই ইউজ করবা না অপেরা, কখনোই ইউজ করবা না ইউসি ব্রাউজার। সিম্পলি বলি আমি, অপেরা, ইউসি, এই দুটো জিনিস হচ্ছে কিছু নেস্টি কাজের জন্য ইউজ করা হয়, এবং যার কারণে এখানে ভাইরাস অনেক বেশি। অনেকে পর্ন দেখে, অনেকে হচ্ছে তোমার ডেটিং করে, এই জিনিসগুলোর জন্য অপেরা বা ইউসি ব্রাউজার ইউজ করা হয়, বাট দে কন্টেইন লটস অফ ভাইরাসেস, মানে ভাইরাসগুলো খুব দ্রুত ছড়ায় যায়। আর এগুলো একটা দেখবা ইউজ করতেছো, তোমার সাথে 4-5টা করে সফটওয়্যার নামতেছে, সফটওয়্যার ইনস্টল হচ্ছে, একটা সময় দেখবা তোমার পিসি কন্ট্রোল তোমার কাছে নাই, আরেকজনের কাছে। তো এই জন্য গুগল ক্রোম আর ব্রেভ ব্রাউজার বাদে অন্য কোনোটা আমি রিকমেন্ড করতেছি না। সবাই ক্লিয়ার? ভাই ওয়েব ব্রাউজার কিভাবে ডাউনলোড করব? সরি, আর বলো। ওয়েব ব্রাউজারটা কিভাবে ডাউনলোড করব? ওয়েব ব্রাউজার জাস্ট কোনো কিছু যদি না পাও গুগলকে জিজ্ঞাসা করবা। সিম্পলি দেখো, আমি গুগলকে জিজ্ঞেস করতেছি ব্রেভ ব্রাউজার কি, মনে করো আমি জীবনে শুনিই নেই, হ্যাঁ, জাস্ট লিখতেছি, দেখো ডাউনলোড ব্রেভ। গুগল হচ্ছে আমাদের মামা, বুঝছো? ওর কাছে সব আনসার আছে। ডাউনলোড ব্রেভ ব্রাউজার দেওয়ার সাথে সাথে brave.com তোমাকে ফ্রি ডাউনলোডের অপশন দিচ্ছে। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। ভাই ইউটরেন্টটা কি ইউজ করব? আমি কোনো ব্রাউজার অন্য আর কোনোটা রিকমেন্ড করিনি, এই দুটো রিকমেন্ড করছি, ঠিক আছে? ওকে ভাই। ওয়েল, খেয়াল করো, এরপর হচ্ছে আমাদের ব্রেভ ব্রাউজার ইনস্টল করবা কিভাবে, ডাউনলোড করবা ফ্রি। কেউ কি ব্রেভ ব্রাউজার জাস্ট ডাউনলোড করছো এরকম আছো? ব্রেভ ব্রাউজার মাত্র ডাউনলোড করছো? আমি এখন করছি। শেয়ার করো। কই এখনো করো নাই তো? বলে করছি। এই তো এটা করলাম। ও, ডাবল ক্লিক করো। এবার আমার ডকটা ওপেন করো। ব্রেভ ব্রাউজারটা দিয়ে আমি গুগল ক্রোমে পুরো ফিচারগুলো নিব, কিন্তু গুগল আমাদের ট্র্যাক করে। গুগল আমি এখন কি করতেছি, কোন কাজটা করতেছি, এটার পরে কি করব, এটার পর কি করব, এটা একটা আইডিয়া নেই, পরবর্তীতে ওদের বিজনেস। যে ট্র্যাকিং এর জন্য অনেক বেশি পরিমাণে ক্যাশ থাকে, ক্যাশগুলো জমে যায়, যার কারণে স্পিডটা খারাপ হয়ে যায়। আমরা এই জন্য ব্রেভ ইউজ করব সমস্ত গুগলের ফিচার নিয়ে। ব্রেভ ডোন্ট ট্র্যাক আস। এটা মজার ব্যাপার হচ্ছে, ব্রেভ গুগল অ্যাড দেয়, গুগল ইজ ট্র্যাকিং ইউ বাট উই ডোন্ট। আচ্ছা, খেয়াল করো, সবার প্রথমে স্টার্টে গিয়ে লেটস গো, ঠিক আছে? আশা করি ওর গুগল ক্রোমে সিঙ্ক আছে। এই সিঙ্কটা আমি কিভাবে ব্রেভ দিয়ে ধরাচ্ছি সেটা দেখাচ্ছি। লেটস গো, ক্লিক অন লেটস গো, ইম্পোর্ট ফ্রম গুগল ক্রোম। কতগুলো ব্রাউজার আছে, ইম্পোর্ট। সবগুলো ব্রাউজার ক্লোজ করো আগে। ক্রোম ক্লোজ করো। ক্রোম ক্লোজ করলে হ্যাকমিটা কেমন নিবে? হ্যাকমি লিঙ্কটা নাও।
আচ্ছা ওকে, নেক্সট দাও। সার্চ ইঞ্জিন গুগল ক্রোম। সবাই দেখো কিভাবে সিঙ্ক করাচ্ছি। ওকে, এবার ডান দাও, আর কিছু করা লাগবে না। ওকে, 1 নাম্বার আমি ফার্স্টে সিঙ্ক করাবো। সিঙ্ক করানোর জন্য ক্লাসরুম থেকে তুমি ক্লাসরুমে যাবো, এখান থেকে ক্লাসরুমে। আচ্ছা আমি লিঙ্কটা আবার দিচ্ছি, দাঁড়াও। জুমে লিঙ্কটা আবার দিলাম, লিঙ্কটা একটু এখন নাও, আবার জুমের চ্যাট থেকে লিঙ্কটা নাও। পাইছো ভাইয়া? জুমে দিছি আমি। নিচে নামো। আচ্ছা, ইনস্টল করলাম, ক্লিক ব্রেভ, গেট স্টার্টেড, ইম্পোর্ট দিছি, ক্লিক করো ডকে। আচ্ছা সবাই দেখো গুগলের বুকমার্ক তুমি কিভাবে নিবা। রাইট ক্লিক অন দ্য টপ মেনু। বুকমার্ক তো সবাই জানো তাই না? সবাই বুকমার্ক জানো তো? গুড। আচ্ছা সবাই দেখো বুকমার্কটা কেমনে সেট আপ করবা আর গুগলের সিঙ্ক। আমি সিঙ্কটা একটু দেখাই দিই। ব্রেভ সেটিং, ক্রিয়েট নিউ প্রোফাইল, লেটস গো করো। ব্রেভে ওপেন করো, ব্রেভে গিয়ে সেটিংসে যাবো, ক্রিয়েট নিউ প্রোফাইল। সেটিংস হচ্ছে উপরে কোনায়, তারপর হচ্ছে সেটিংস এর পর ক্রিয়েট নিউ প্রোফাইল। দেখো একটু নিচে, ক্রিয়েট নিউ প্রোফাইল কি বলে। আচ্ছা একটু আমার স্ক্রিনটা দেখো। ওকে, প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইলে একটা নাম দাও তুমি। হ্যাঁ, প্রোফাইলে আইকনে ক্লিক করো, ওখানে প্রোফাইলের নাম দাও, একটা আইকন দাও। একটা আইকন চুজ করো, নেক্সট দাও। ভাই এখানে বাটন কোনো পাচ্ছি না তো, কোনো বাটন পাচ্ছি না। আচ্ছা আমারটা দেখাচ্ছি। দুই। আচ্ছা দেখো, আমি জাস্ট ব্রেভ ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর ব্রেভের মধ্যে আমি কি করব, এই যে একটা সিঙ্ক, এই সিঙ্কটা এই যে প্রোফাইল নেম আইকন দেওয়ার পর এটা দিলাম, দেওয়ার পর আচ্ছা শোনো, এটা প্রোফাইল নেম দিয়ে ছেড়ে চলে আসো। ওকে, এবার এই প্রোফাইলটার উপর ক্লিক করো। ক্লিক করার পর ম্যানেজ প্রোফাইলসে ক্লিক করো। ম্যানেজ প্রোফাইলসে ক্লিক করলে এবার তুমি অ্যাড প্রোফাইল। সবাই একটু দেখো তো ম্যানেজ প্রোফাইল পাও কিনা, খুব দ্রুত দেখো তো ম্যানেজ প্রোফাইল। সবার প্রথমে সেটিংসে গেলাম, সেটিংস থেকে আইকনে ক্লিক, প্রোফাইল নেম এন্ড আইকনে ক্লিক করলাম। যে কোনো একটা প্রোফাইল নাম নিলাম, এটার মধ্যে নেওয়ার পর ডাইরেক্ট থাকার কথা।
আচ্ছা, আপাতত সিনটা ছাড়া আগাও, আমি সিনটা শর্টকাটটা আমি এখানে লিখে দিব, ঠিক আছে? এবার প্রোফাইল তৈরি করে এটা পাইছিলাম, ক্রিয়েট এ নিউ প্রোফাইল। শেয়ার করো তো স্ক্রিন। হ্যালো, হ্যাঁ বল। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সবাই দেখছো? এই যে চলে আসছে, আইকনে ক্লিক করার পর চলে আসছে, ক্লিক করো এবার আইকনে। এবার তুমি ম্যানেজ প্রোফাইলে ক্লিক করো। আমি ডকে চেঞ্জ করতেছি, দেখো। দেখো এই হলো প্রসেসটা কি। ফার্স্টে ব্রেভে যাবা, ব্রেভে যাওয়ার পর সেটিংসে যাবা, প্রোফাইল এন্ড আইকনের নেমে ক্লিক করবা, একটা আইকন চুজ করবা, একটা প্রোফাইল নেম চুজ করবা। সি এট দ্য টপ একটা আইকন চলে আসছে, এই আইকনটার কথা বলতেছি। এই আইকনে ক্লিক করে ম্যানেজ প্রোফাইলে ক্লিক করে অ্যাড প্রোফাইল ক্লিক করে একটা প্রোফাইলের নাম দাও, একটা আইকন দাও, ঠিক আছে? এরপর অ্যাড দাও। অ্যাড দেওয়ার পর এটা তোমার ব্রেভকে ওয়েলকাম করবে। তারপর দিবা লেটস গো দিয়ে ইম্পোর্ট ফ্রম গুগল। তোমার গুগল ক্রোমে যতগুলো সিন থাকবে ততগুলো পার্সন দেখতে পাবা। একটার পর একটা অ্যাড করবা, একটা দুইটা তিনটা, মনে করো আমি 3 নাম্বারটা অ্যাড করতেছি, ইম্পোর্ট। আই থিঙ্ক করলাম, ক্রোম ব্রাউজারটা অন দেখে ইম্পোর্ট হচ্ছে না। এরপর কি করলাম, এরপর হচ্ছে আমরা লেটস গো এর পর হচ্ছে ইম্পোর্টের পর গুগল SYS গুগল সিঙ্ক 1 বা গুগল প্রোফাইল 1 এরকম প্রোফাইল 1, ঠিক আছে? এরপরে অ্যাড দাও, শেষ। এই হলো ব্রেভের কাজ শেষ, ঠিক আছে? আর ভাই ওনার স্ক্রিনের কারণে দেখা যাচ্ছে না ভাই। আমার স্ক্রিন দেখা যায়, আমার স্ক্রিনে কোনো দেখা যায় না। আচ্ছা দেখো, এই দেখো সবার প্রথমে হচ্ছে আমরা ব্রেভে ক্লিক করব, ব্রেভে গিয়ে সেটিংসে গিয়ে প্রোফাইল আইকনের নেম, ব্রেভের সেটিংস, এই হলো সেটিংসে ক্লিক করে প্রোফাইল আইকনের নেম, যে কোনো একটা প্রোফাইল আইকন আর নাম দিয়ে ছেড়ে দাও, দেখবা ওই আইকনটা এখানে চলে আসছে। এরপর সি এট দ্য টপ, ক্লিক অন দ্য আইকন ম্যানেজ প্রোফাইল। তাহলে এই যে সি এট দ্য আইকন, ক্লিক অন দ্য আইকন ম্যানেজ প্রোফাইলস এর পর অ্যাড নিউ প্রোফাইল সিন ফ্রম গুগল। এই যে দিলাম ম্যানেজ প্রোফাইলের পর অ্যাড প্রোফাইলের নাম দাও, আইকন দাও, তারপর অ্যাড দাও। অ্যাড দেওয়ার পর সে লেটস গো ইম্পোর্ট করতে দিবে, ঠিক আছে? এই যে লেটস গো, এখন তোমার ইম্পোর্ট করবা, যে কটা গুগলের পার্সন আছে সে কটা পার্সন 1 2 3 যেটা ভালো লাগবে সেটা ক্লিক করবা, ইম্পোর্ট করবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি কন্টেন্ট কভারড। আর আমরা কিছু কোড ইউজ করব। ভাই আমার এটাতে সবকিছু ওকে ঠিকঠাক ভাবে করছি, বাট স্টিল কোনো আইকন দেখাচ্ছে না। সাপোর্ট, ঠিক আছে? Okay, কন্টেন্টটা আমার শেষ পথে আজকে, এটা পড়াটা ক্লাস নেওয়া লাগবে। সাপোর্ট নাও, সাপোর্ট ক্লোজ করে দিবে, এটা না পারলে তখন আমাকে বলো, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে খুব দ্রুত দেখো, আমি কিছু কোড দেখাবো। এই কোডগুলো তোমার এমন কিছু জায়গার ক্যাশ ক্লিয়ার করবে যে কেউ ট্রাই করতে পারো। সবার প্রথমে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। এই কোডটা তোমার পিসির স্পিডটাকে এতটা বাড়াবে যেটা তুমি আগে কখনো দেখো নাই। বেসিক্যালি স্ক্রিন শেয়ার করো কোনো একজন। সবার প্রথমে এগুলো কিছু হ্যাকিং কোড বা কিছু কোড যেগুলো হচ্ছে তোমার আমাদের ব্যাক এন্ডে থাকে বা আমাদের ক্যাশে থাকে। ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। ওপেন করো ডকটা ওপেন করো।
ডকটা ওপেন করছো? একটু আগে দিলাম, ভিডিও না, নিচে আরো নিচে আরো নিচে, গুগল শিট 1 মিনিট। ট্রাই করো সবাই, এখনই আমার সাথে ট্রাই করো। নিচে নেমে যাও। জি ভাই, এখানে হ্যাঁ, একটু উপরে যাও। ভাই নেট স্লো ভাইয়া, মানে অন্যজনকে শেয়ার করতে পারেন। আমার সবার উপরে দেখো, কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দাও। কন্ট্রোল অল্টার ডিলিট দাও তোমার পিসিতে, দ্রুত। কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দাও। সবাই কি পাইছো? টাস্ক ম্যানেজার আসছে, টাস্ক ম্যানেজারে যাও, টাস্ক ম্যানেজারটা অন করো। টাস্ক ম্যানেজার অন করো সবাই। ফাইলে যাও। ফাইলে গিয়ে রান নিউ টাস্ক, রান নিউ টাস্কে লিখবা সিএমডি, এরপর নিচে টিক দিবা, নিচে টিক দিবা, তারপর হচ্ছে ওকে দাও। এবার দেখবা একটা পিসি, একটা স্ক্রিন ওপেন হবে যেটা সিস্টেম 32 তে অন হবে। ওকে, এইবার আমি সিস্টেম 32 তে একটার পর একটা সফটওয়্যার গুলা, সরি আমার কোডিং যে হ্যাকিং যে লাইনগুলো একটার পর একটা পুশ করবো, দেখবো পিসি স্পিড কত ভালো হয়। চলে যাও ডকে, সবাই একটু দেখো, ওপেন করো ডক। তুমি জাস্ট youtube.com বা facebook.com বা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে দেখো স্পিডের অবস্থা আমরা দেখি, আর এরপর কেমন স্পিড হয় কাজ। আগে তুমি youtube.com এ যাও, নতুন ট্যাবে, জাস্ট পিসির স্পিডের ডিফারেন্সটা দেখাবো।
সবাই দেখো কতক্ষণ লাগতেছে ওর ইউটিউবে যাইতে, দেখো সবাই দেখছো না? মোটামুটি ভালো টাইম লাগছে, মোটামুটি 4-5 সেকেন্ডের মতো লাগছে। এবার চলে আসো কোডিং এর সফটওয়্যার গুলো, কোডিং এ চলে যাও, আমার ডকে চলে যাও। আমার ডক থেকে প্রত্যেকটা কোড জাস্ট 3টা করে ক্লিক করবা। আমার ডকে যাও। এবার যাও ডকে ক্লিক করো, ডকে ক্লিক করো। এর এমনি থাক, মিনিমাইজ করা লাগবে না, ডকে ক্লিক করো। ডকে ক্লিক করে চলে যাবে। আরে এবার 3টা করে ক্লিক করো, 3টা করে ক্লিক। সবাই দেখো 2টা ক্লিক না, 3টা ক্লিক সিলেক্ট করে নিবা না। 3টা ক্লিক নিলে একটা এন্টার সহ পড়বে। 3টা ক্লিক একসাথে, 1 2 3। গুড, কপি, কন্ট্রোল সি কপি করো। নেশ টিসিপি, যেটা হচ্ছে আমাদের টিসিপি হচ্ছে আমাদের পিসি কে কানেক্ট করার জন্য টিসিপি আইপি ভার্সন 6 এবং কন্ট্রোল ভি। এন্টার দাও, খালি রাইট বাটন দাও, খালি রাইট বাটন দাও। ওকে গুড। এই দেখো এখানে কতগুলো ক্যাশ বা চিমনি ডিসেবল করা হয়েছে। আমাদের IPv4 IPv6 এই দুটো দিয়ে আমাদের পিসি গুলো রান হয়। সেখানকার কিছু ক্যাশ যেটা কোনো সফটওয়্যার ডিলিট করতে পারবে না। আমি আবার বলছি এগুলো কিছু হ্যাকার বা হ্যাকিং এর কোড। এই কোডগুলো বেসিক্যালি শেয়ার না করা বেটার, কারণ হ্যাকিং কন্টেন্ট গুলো শেয়ার করলে যে হ্যাকার তৈরি করছে তাকে মানে উল্লেখ করতে হয়। সিস্টেম আছে কিছু, এগুলো ঝামেলা দেখে তোমরা নিজেদের জন্য দিচ্ছি, নিজেরা শেয়ার করো। রাইট বাটন দিয়ে রাইট বাটন দাও, রাইট বাটন দিয়ে পেজ দিতে থাকো। 2 নাম্বার লাইন কন্ট্রোল ভি, হয়নি কপি। কন্ট্রোল সি, মাউসে ইউজ করা দ্রুত শিখবা। কপি করবা কন্ট্রোল সি দিয়ে, পেস্ট করবা কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা নেক্সট নেক্সট, এই কোডটা কাজ করতেছে না, নেক্সট পরেরটা। সবাই অনেকে বলতে পারো যে ভাইয়া রান থেকে কমান্ড মোড দিলেও হবে, হবে না। রান থেকে ইউজার মোডে রান হয়, আমরা এখন অ্যাডমিন মোডে আছি সিস্টেম 32। ওকে কিছু আচ্ছা ওকে দেন নেক্সট নেক্সট কি আছে জানাতে ওখানে, আমি যেটা দিচ্ছি এটা করতে থাকবা। প্রত্যেক 10-15 মিনিট পর পর দেখবা পিসি স্পিড ব্রাউজার থেকে, মানে পিসি স্পিড 2 ধরনের, একটা হচ্ছে আমার পিসি থেকে ব্রাউজার, আর একটা হচ্ছে আমার ব্রাউজার থেকে অনলাইন। আমি এখন যে কোডগুলো দিয়ে ক্যাশ ক্লিয়ার করতেছি এগুলো দোনো ধরনের ক্যাশ ক্লিয়ার করবে। নেক্সট দিতে থাকো, তুমি দিতে থাকো, চিন্তা করা লাগবে না, দাও। এটা হচ্ছে ফ্ল্যাশ ডিএনএস। ডিএনএস হচ্ছে আমরা যেই অপোজিট আইপির সাথে কানেক্টেড থাকি বা আমাদের যে মানে আমাদের যে আইপি প্রোভাইডার থাকে তার সাথে যে কানেকশনের ক্যাশটা সেটা ক্লিয়ার করা হয়। রান থেকে শিফট এন্টার দিলে হবে না ভাইয়া, অনেকগুলো কোড নিবে না। সিস্টেম অ্যাডমিন হিসেবে যদি সিস্টেম 32 হইলে ওকে, বাট তোমার যদি সিস্টেম 32 যদি না ইনেবল করা থাকে তখন কিন্তু তোমার এই টাস্ক ম্যানেজার থেকে করতে হবে, যেটা আমি উপরে লিখে দিয়েছি প্রসেস। আইপি কনফিগ, তুমি তোমার আইপি গুলো দেখবা। এই আইপি থেকে রাইট বাটন দাও, পেস্ট করো। এই আইপি থেকে ডিফল্ট গেটওয়েটা একটু দেখে নাও। ডিফল্ট গেটওয়ে আবার কই গেলা? ডিফল্ট গেটওয়েটা কপি করো। আচ্ছা পরে কপি করো। পিং -t লিখো। সবাই একটু দেখো এখানে আমি আমার ডিফল্ট গেটওয়ে দিছি 192.168.01, কিন্তু এখানে ডিফল্ট গেটওয়ে তুমি তোমারটা দিবা। তোমার যে ডিফল্ট গেটওয়ে 192.168.43.1 PING স্পেস -t স্পেস হবে ভাইয়া, ব্যাক স্পেস দাও। এমনি হবে না, ব্যাক স্পেস দিয়ে আসো লাস্ট থেকে। স্পেস দাও একটা, স্পেস। এবার দাও -t, গুড। স্পেস দাও একটা। এবার তোমার আইপিটার উপর 3টা ক্লিক করবে, আইপিটা কপি করে ফেলো। সিলেক্ট করলে কপি হয়ে যাবে, সিলেক্ট করে রাইট বাটন দিলে কপি হয়ে যাবে। সিলেক্ট করা যায় না তাহলে লিখো কষ্ট করে 192.168.192.168। সবাই বুঝছো তো? তোমার ডিফল্ট গেটওয়ে তুমি তোমারটাই দিবা 192.168.43.43.1। গুড। এর আগেটা কি ডট হইছে? এন্টার দাও। ব্যাক কমা করছে 43 এর আগে, হয়নি, আবার দাও। PING ড্যাশ স্পেস দাও। তোমার আইপি কিভাবে দেখবা? আইপি কনফিগ লিখো, তাহলে দেখতে পাবা। আইপি কনফিগ দেখো আমার ডকের মধ্যে দেওয়া আছে, ঠিক সেই সিরিয়ালে আগো 168.43.1। এবার এটা এন্টার দাও। সে তোমার আচ্ছা তুমি আমার লাইনটা কপি করে পেস্ট করো তো পুরোটা।
তোমরা তোমাদের পিসিতে তো আমার যদি রেকর্ডিং এই অ্যানোটেশন নামে একটা জিনিস আছে যেটা কে করতেছে, আমি এখন অ্যানোটেশনের নাম কিন্তু বের করতে পারি, দেখবা? অ্যানোটেট করবা না। অ্যানোটেট মানে কি, তুমি আমার স্ক্রিনের মধ্যে দাগায় দেখাইতে পারো, আমি এটা বুঝি নাই, বাট এখন তো পারমিশন দেওয়া হয়নি, সো ওয়াই ইউ ডিড অ্যানোটেট। আচ্ছা, এটা পেস্ট করো, আবার পেস্ট করে ব্যাক স্পেস দিয়ে লিখো। আগে পেস্ট করো, ব্যাক স্পেস দাও, দিছে এন্টার। বললাম ব্যাক স্পেস দিয়ে মুছে 43 তোমারটা লেখার জন্য। ব্যাক স্পেস, আচ্ছা ইয়া করো। আচ্ছা ওকে, যতটুকু করছো ফাইন, আমি দেখাই জিনিসটা, খেয়াল করো। আমার হচ্ছে টার্মিনাল নামে একটা জিনিস আছে, এই টার্মিনাল দিয়ে করা হয়। দিস ইজ দ্য টার্মিনাল। সো জাস্ট ডাবল ক্লিক, কন্ট্রোল সি। আর আমি এই একটা শর্টকাট কি দেখো, কিবোর্ড শর্টকাট, যে স্পিডি মাস্টার হতে চাও তার জন্য এই জিনিসগুলো লাগবে। এই যে একটা ডক আর এই যে একটা টার্মিনাল, তাই না? এই একটা টার্মিনাল, এই একটা ডক, এই একটা টার্মিনাল, এই একটা ডক, দুইটা স্ক্রিন, তাই না? এই দুইটা স্ক্রিন আমার বারবার শাফল করা লাগতেছে। অল্টার ট্যাব, অল্টার ট্যাব, অল্টার ট্যাব, ঠিক আছে? তো খেয়াল করো, যাই হোক, এটা হচ্ছে আমার শর্টকাট একটা জিনিস যেটা দিয়ে আমি তোমাকে দিচ্ছি, সেটা এখানেই আছে। ওকে, ফর উইন্ডোজ, ফর ম্যাক, যারা ম্যাক ইউজ করো তাদের জন্য দিয়ে দিচ্ছি। ভাই আপার ক্র্যাশের সময়টা হয়ে আসছে, 11:30 বাজে অলরেডি। ওকে, এই যে অল্টার ট্যাব দেখছো, অল্টার ট্যাব দিয়ে একবার এটাতে যাচ্ছে, একবার এটাতে যাচ্ছে। আচ্ছা, আইপি কনফিগটা নেওয়ার পর তোমাদের ডিফল্ট গেটওয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 192.168.0.1 হবে, সেটা দিবা। যদি অন্যটা থাকে তাহলে এটা দিবা। জাস্ট এটা দেওয়ার পর 10 বার রান হবে, দেখবা তোমার পিনটা, তারপর ক্লোজ করে দিবা। আই থিংক অল ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই হলো কন্টেন্ট আজকের। সবাই স্পিড আপ করবা, পিসি ব্রাউজার ঠিক করবা, অ্যান্টিভাইরাস সব ফেলবা। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের একদম টপে, এক, গুগল ক্রোম আর ব্রেভ পালা দিবা। অপেরা, I hate these two browser, অনেক সাফার করছি দুটো ব্রাউজারের জন্য। ইউসি, ডিলিট অল আননেসেসারি সফটওয়্যার, অ্যাক্টিভেট করবা উইন্ডোজ, ডিলিট করবা অল ফ্রি অ্যান্টিভাইরাস, অ্যাক্টিভেট করবা উইন্ডোজ ডিফেন্ডার, টাস্ক ম্যানেজার থেকে স্টার্ট আপ করে সফটওয়্যার সব ফেলবা। যেগুলো স্টার্ট আপ আছে স্টার্ট আপে ফেলবা, প্রসেস ফেলবা। সিপিইউ মেমোরি সবসময় 51% এর নিচে রাখবা। কিছু ইউনিক কোড যেগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো ইউজ করবা। ক্রোমে 6টার বেশি এক্সটেনশন রাখবা না। গ্রামারলি
কালার পিকার, লাইট শট আর ব্রাউজার ভিপিএন। এর বাইরে অন্য কোনো এক্সটেনশন রাখার দরকার নেই। 4টা এক্সটেনশন। কিপ ওয়ান লিড টু সিঙ্ক অ্যাট ক্রোম। ক্রোমে দুটার বেশি সিঙ্ক রাখবা না, পরবর্তীতে লাগলে অন্য সিঙ্ক গুলো অ্যাড করে নিবা। ইনস্টল ব্রেভ, সেটআপ ব্রেভ আর বুকমার্ক এবং ক্রোম ইউজ ক্রোম সিঙ্ক যেটা আমি দেখালাম একটু আগে, এবং বুকমার্ক। এই সবগুলো কাজ যে করছো প্রত্যেকটার একটা করে স্ন্যাপ নিবা। স্ন্যাপটা এরকম একটা ছবি আকারে একটা গুগল ডকের মধ্যে রাখবা, সেই ডকটা জমা দিবা। জমা দেওয়ার আগে সবাই আশা করি জানো শেয়ার বাটনে ক্লিক করে গেট শেয়ারেবল লিংকে ক্লিক করে নিবা, তাইলে সবাই দেখতে পাবে, নাইলে কিন্তু কেউ দেখতে পাবে না। সবাই ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট ক্লিয়ার সবার? ক্লিয়ার। কোনো সমস্যা হলে সাপোর্ট নক করো। আই টু গো নাও। আমার হচ্ছে একটু একটা মাস হসপিটাল থেকে ক্লাস করা, একটু ঝামেলা যাচ্ছে। হসপিটাল থেকে তুমি বের হওয়ার পর ইনশাল্লাহ তোমাদের প্রপার টাইমে ক্লাসগুলো প্রপারলি 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টা নিতে পারবো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3, তাই না? এটা কি অ্যাসাইনমেন্ট 3 না? 4 ভাইয়া। কেন আলমগীর অ্যাসাইনমেন্ট আছে নাই? 4 ভাইয়া এটা। এক্সটেনশনের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে ভাইয়া। অ্যাসাইনমেন্ট 4 বুঝলাম না। জি ভাইয়া, আলমগীর ভাই অ্যাসাইনমেন্ট দিছে, আপনি এটা 4 অ্যাসাইনমেন্ট 4 4 কেন হয় 3? হ্যাঁ, একটা ছিল ইন্ট্রোডাকশনের উপরে, 2 নম্বরটা ছিল আচ্ছা, এটা ছিল ব্র্যান্ডিং, রাইট? আজকে 4। তো খুব দ্রুত 5টা অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করো, 5টা অ্যাসাইনমেন্টের উপর ড্রপ আউট করা হবে।